গাইস একটা সুন্দর জিনিস পেয়ে গেছি, এখানে দোলনা পেয়েছি। গাইস এখানে অনেকগুলো ছোট ছোট টঙের মতো ঘর আছে। এই লেকটাতে আমি এর আগে কখনো আসি নাই, এটা আমার ফার্স্ট টাইম এখানে। গাইস আজকে আমরা 300 ফিটের অনেক সুন্দর একটি নীল কালার নদ দেখতে যাব, যেটাকে নীল নদী বলে 300 ফিটের। তো অনেক দিন ধরে ওকে বলছিলাম, রাজি হচ্ছিল না, এখন রাজি হয়েছে, এখন নিয়ে যাবে। কি এতদিন নাও নেই কেন? হ্যাঁ, নীল নদীর কথা অনেকবারই শুনেছি অনেক জায়গা থেকে। তো আমাদের বাসা থেকে কাছেই, যাওয়া হয়নি। আজকে যাচ্ছি নীল নদ দেখার জন্য। তো হ্যালো গাইস, উই আর ইমন এন্ড জান্নাত। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লাইফ উইথ ইমন এন্ড জান্নাত। গাইস এইখান থেকে আমরা যাত্রা শুরু করে দিয়েছি সুন্দর ব্লু লেকটি দেখার জন্য। আমরা এখন বুলতাগাউছিয়া ব্রিজের উপরে আছি, তোমাদের দেখাবো বুলতাগাউছিয়া ব্রিজের নিচের এখন কি অবস্থা। এইখানে সব সময় এই গ্যাঞ্জাম লেগেই থাকে, মানে অল টাইম এখানে দেখবা জ্যাম লেগে আছে, কারণ এই দিকটাতে বাজার বসে, তাই এর জন্য এই দিকটাতে সব সময় একটু জ্যাম লেগেই থাকে। বাট আশা করি আজকে 300 ফিটে কোনো জ্যাম থাকবে না। কি অবস্থা হয়ে আছে এই ব্রিজের, আল্লাহ দেখছো কত ধুলা। 300 ফিটে আসলে আমার একটা জিনিস একদমই ভাল লাগে না, এখানে এত এত ধুলা থাকে। আসলে এখানে দোষ আমাদেরই, যেহেতু এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সো এখানে তো ধুলা থাকবেই। এখানে চলাফেরা ছাড়াও মানুষ ঘোরার জন্য আসে, এর জন্যই মূলত এখানে এত বেশি ধুলা থাকে। দেখো তো চেনা যায় কিনা, এটা কি জিনিস? আমি জানি অনেকে চিনে ফেলেছো, আবার অনেকে ধরতে পারছো না। এটা বাণিজ্য মেলা গাইস, এখনো চিনতে পারো নাই? এখানেই তো জানুয়ারি মাসে আসো এত কষ্ট করে যুদ্ধ করে, কিন্তু এটা এখন বন্ধ, যেহেতু এখন কোনো মেলা নাই, তাই এটা এখন অচল পড়ে আছে। বাট ইনশাল্লাহ দোয়া করবে যেন 2026 সালের বাণিজ্য মেলার সম্পূর্ণ ব্লগ তোমাদের জন্য আপলোড করতে পারি। ইপ্পি, ফাইনালি আমরা চলে এসেছি ব্লু লেক। অনেক কষ্ট হয়েছে আসতে, কারণ রাস্তায় এত বেশি ধুলা ছিল, বাট এই ব্লু লেকটা দেখে এখন অনেক শান্তি লাগছে। ওফ, যেই পরিমাণ ধুলা খেয়ে আসছি রাস্তার মধ্যে, আল্লাহ জানে বাসায় যে কি অবস্থা হয়। চুলের তো একদমই 12টা বেজে গিয়েছে, বাসায় গিয়ে আগে গোসল করতে হবে। এই 300 ফিটের রাস্তাটা এখন বাচ্চাদের জন্য একদমই সেফ না, কারণ বাইরে অনেক বেশি ধুলা। বড় মানুষেরই অবস্থা একদম খারাপ হয়ে যায়, আর ছোট মানুষের কথা কি বলবো বলেন। তারপরও গাইস জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। দেখো গাইস আমার পাগল জামাইয়ের কাণ্ড, সে গিয়েছে ব্লু লেকের ব্লু পানি ধরার জন্য। আমাকে বলছে তুমিও আসো, তুমিও একটু এই ব্লু লেকের ব্লু পানি ধরো। এইভাবে কে নিচে নেমে পানি ধরতে যাবে ভাই? পড়ে গেলে কোনো উপায় আছে? এক তো সাঁতার জানি না, সেও কিন্তু সাঁতার জানে না, সেও কিন্তু আর আমাকে বাঁচাতে আসবে। নিচে গিয়ে পানি ধরছে আর আমাকে বলছে আহ কি ঠান্ডা পানি। আমি বলছিলাম যে গোসল করে আসো, এত ঠান্ডা লাগছে তোমার কাছে পানিগুলো। খালি দুষ্টামি, কোনো জায়গায় গেলেই না এই দুষ্টামি গুলা করবে, একদম ভিজাই দিচ্ছে আমাকে। দেখেন গাইস, একটু বসলাম, আমরা হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, তাই এখানে যে বেঞ্চ গুলো তারা রেখেছে রেস্টুরেন্টের, সেই বেঞ্চে একটু বসলাম সবাই। এই যেমন মেয়ে, ও টায়ার্ড হয়ে গিয়েছে, ও বসেছে, আমরাও বসলাম, আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। এখন একটু পুরোটা এই ব্লু লেকটা একটু ঘুরে ঘুরে দেখবো যে এখানে কি কি আছে। সো চল।
চাপা, চল আমরা ওই সাইডে যাই। হ্যাঁ, এখন ওই পাশে যাবো, কারণ ব্লু লেকটা তো বড়ই আছে। এই পাশটাতে আমরা ঘুরলাম, দেখলাম কিছু খাবারের রেস্টুরেন্ট আছে। ওই পাশটাতে আরো বেশি খাবারের রেস্টুরেন্ট আছে, সাথে নৌকার ঘাটও আছে দেখা যাচ্ছে। তো এই পাশটা ঘোরা শেষ, এখন আমরা ওই পাশটা ঘুরে দেখি যে কেমন লাগে। আমরা এখন লেকটার ওই পাশে যাব, কারণ এই সাইডটা সম্পূর্ণ আমাদের ঘোরা শেষ। এখন ওই সাইড দিয়ে দেখবো যে ওইখানে কি কি আছে। আবার দেখতে পাচ্ছি এখান থেকে লেকের ওই সাইডটাতে অনেক সুন্দর ছোট ছোট টঙের ঘর তারা বানিয়েছে, যেন যারা আসে তারা এখানে এসে কিছু নাস্তা বা বিভিন্ন কিছু এখানে সেল করে ওগুলো যেন খেতে পারে। তো আমরা এখন ওই দিকে গিয়েই দেখবো, চলো। একটা সুন্দর জিনিস পেয়ে গেছি, এখানে দোলনা পেয়েছি। ও হেলমেট তো খুলিনি, দাঁড়াও। গাইস, এখানে অনেকগুলো ছোট ছোট টঙের মতো ঘর আছে। যারা আসে চাইলে এখানে এসে বসে বসে সুন্দর রিভার ভিউ দেখবে, প্লাস এখানে যে মজার মজার খাবারগুলো আছে সেগুলোও খাবে। আমরা এখন একটা দোলনার মধ্যে বসবো, আমার মেয়ে বসবে, আমিও বসবো, চলো। আজকে মনে হয় আমি কয়েক বছর পর এই দোলনায় উঠলাম। আমি দোলনায় তেমন উঠি না, কারণ দোলনায় উঠলে আমার মাথা ঘুরায়। যে এখন আমি বসে আছি মনে হচ্ছে আমার মাথা ঘুরাচ্ছে, কিন্তু পরিবেশটা এত সুন্দর যে দোলনায় বসে এই পরিবেশ যদি উপভোগ না করি তাহলে অনেক বড় একটা দোষ হয়ে যায়। তাই আমার মেয়ে আর আমি আমার দুজনেই বসে পড়েছি দোলনায় এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য। এখন সন্ধ্যা টাইম হয়ে গিয়েছে, তো সন্ধ্যার সিনারিটা আমার কাছে খুবই ভালো লাগছে। খুব সুন্দর একটা ভিউ। নীল নদের পানিটা যখন সূর্যটা ডুব তখন এই পানিটা আরো নীল দেখা যায়। আমার কাছে খুব ভালো লাগছে সূর্য ডুব অবস্থায়। এখন একটু অন্ধকার হয়ে আসছে, পানিটা একবারই শান্ত এবং শীতল বাতাস, ভালো লাগছে। তোমার কেমন লাগছে জান্নাত? আমার কাছে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ অনেক দিন পর আমি 300 ফিট এসেছি। প্রায় অলমোস্ট 5-6 বছর হবে। এর আগে আমি এসেছিলাম, বাট এখন একদমই আসা হয়নি এর মাঝে। এখন এসে খুবই ভালো লাগলো। আর এই লেকটাতে আমি এর আগে কখনো আসি নাই, এটা আমার ফার্স্ট টাইম এখানে এসে। খুব খুব ভালো লেগেছে, কারণ আমরা একদম বিকালের পিক পয়েন্টে এসেছিলাম যখন সানসেট দেখা গিয়েছিল, প্লাস তখন অনেক মানুষও ছিল, আবার এখনো অনেক মানুষ আছে আবার যাচ্ছে। মানে মোটমাট এখানে অনেক জমজমাট একটা প্লেস, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আপনারাও যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন, কারণ জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমার পিছনে দেখেন ভিউটা কত সুন্দর, নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি, মানে ফাটাফাটি একদম এক কথা। হ্যাঁ, সুন্দর হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আজকে কিন্তু উইকেন্ড হওয়া সত্ত্বেও এখানে মানুষজন বেশি একটা আসে না, খুব কম। তাই পরিবেশটা খুব শান্ত এবং ঠান্ডা পরিবেশ, যে কারণে এখানে ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায়। আমার কাছে বিশেষ করে এই কারণেই এই জায়গাটা ভালো লেগেছে। আচ্ছা চল আমরা এখন ফুচকা খাই। আমরা ফুচকা অর্ডার দিয়ে এসেছি, এখন আমরা ওয়েট করছি ফুচকার জন্য। চলো গাইস, এখানে এসে আমরা একটা মেহমান দেখতে পেলাম যে কিনা আমাদের আগে এখানে এসে বসে আছে। ওই যে, হাই কিটি, কেমন আছো তুমি? ও মনে হয় এখানেই থাকে। এখানে যারা খাওয়া দাওয়া করে যা থাকে অবশিষ্ট সব ওকে খাওয়ার জন্য দিয়ে দেয়, যে এখনো এখানে বসে আছে যে আমরা খাওয়ার পর ওকে দিব। আগে টকটা টেস্ট করে দেখি কেমন হয়। টক কিন্তু সব জায়গার মজা হয় না, এখানে খেয়ে দেখি কেমন হয়। বিসমিল্লাহ। বাবা এত ঠান্ডা, মনে হচ্ছে যে বরফের পানি দিয়ে টক বানানো হয়েছে। অনেক ঠান্ডা কিন্তু একটু মজা। ফুচকা খেতে খেতে আমাদের কিন্তু শেষ। ফুচকা খাওয়া প্রায়, আমার মাত্র 2টা আছে। তোমার কয়টা আছে? 3 পিস। ওইখান থেকে একটা আমাকে দিবা। খাবো। তুমি 2 পিস কম খাওয়া, কারণ তোমার এখান থেকে আমি আরো একটা নিয়েছি, তুমি দেখো। ঠিক আছে, স্যাক্রিফাইস, যেহেতু তোমাকে ভালোবাসি, স্যাক্রিফাইস তো করতেই হবে।
ফুচকা আমার অনেক ভালো লাগে। আমি যে জায়গায় যাই সবার আগে ফুচকাটাই অর্ডার করি, তারপর অন্য কিছু। ঠিক না? আমি পেঁয়াজ খেয়েছি। ওকে। তুমি ফুচকাটা শেষ করো তোমার হাতে। আর আমাদের চ্যানেলে যারা একদমই নতুন, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো এবং আমাদের সাপোর্ট দিও। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।